নোয়াখালীতে শাকসবজি ও মাছের সরবরাহ বেশি থাকলেও দাম নাগালের বাইরে, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন মাওলা। সুজন, আপনি তো বাজারে রয়েছেন, তো দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। নোয়াখালী যদি বাজার পরিস্থিতির কথা বলতে হয়, আজকে সকাল থেকে বাজার ঘুরে যে চিত্র আমি দেখতে পেয়েছি যে এখানে আসলে যে বাজারে প্রচুর পরিমাণ শাকসবজি এবং দেশীয় মাছের সরবরাহ থাকলে কিন্তু বিক্রেতারা, যারা খুচরা বিক্রেতা রয়েছে, তারা নানান অজুহাতে বেশি দাম রাখছেন বলে জানিয়েছেন যারা ক্রেতা রয়েছে, সাধারণ ক্রেতারা। তো এই হিসাবে তারা বিক্রেতারা কারণ হিসেবে জানিয়েছেন যে আসলে সবজির আমাদের নোয়াখালী যে সুবর্ণচরের শস্য ভান্ডার খ্যাত সুবর্ণচর উপজেলা, সেখানে সবজির যে মাঠ ছিল বন্যাতে, সেই মাঠ নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছুটা বিলম্বে সবজির উপর করতে হয়েছিল। তো সেসব সবজি এখনো বাজারে আসার মতো উপযুক্ত না হওয়ায় যে নোয়াখালীর বাইরে থেকে, অর্থাৎ বিভিন্ন যে জেলা আছে ওইসব জেলা থেকে সবজি আনতে হচ্ছে। তো এর কারণে নাকি সবজির দাম একটু কিছুটা বাড়তি পড়ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তো সাধারণ ক্রেতারা বলছে যে আসলে যে এই মৌসুমে, শীতকালীন মৌসুমে সবজির দাম যেখানে 60 থেকে 70 টাকা 50 টাকা থাকার কথা, সেসব সবজি 90 টাকা, 100 টাকা, 120 টাকা, কোনো ক্ষেত্রে 140-50 টাকাও রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তো আমি এখন যদি মাছ বাজারের কথা বলতে চাই, যে বাজারে দেশি মাছের প্রচুর সরবরাহ থাকলেও কিন্তু যে বিক্রেতারা নানান অজুহাতে বেশি দামে মাছ বিক্রি করছে। তো বিক্রেতারা বলছে যে আসলে যে নোয়াখালীতে সামগ্রী মাছের সরবরাহ কিছুটা কম, তো এর কারণে যে অন্যান্য জেলা থেকে কিছু মাছের সরবরাহ আসার কথা থাকলেও কিন্তু সেগুলো কম আসাতেই নাকি দেশীয় মাছের উপরে একটা প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তো ক্রেতারাও বলছেন যে আসলে যে তারা কি করবেন, নিরুপায় হয়ে তারা বাড়তি দামে মাছ কিনতে হচ্ছে, সবজি কিনতে হচ্ছে, যে তারা একান্ত বাধ্য হয়ে যে জীবিকার তাগিদে এসব কিনতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। অপরদিকে যদি আমি মুদি পণ্যের বাজার বলতে চাই, যে চালের বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে নোয়াখালীতে। প্রতি কেজি চাল 2 থেকে 3 টাকা, 4 টাকা, 5 টাকা করে বেড়েছে। অপরদিকে যে মশলাপাতির দাম, বিশেষ করে মরিচ, গোটা মরিচ, হলুদের দাম বেড়েছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। অপরদিকে যে বেশি দামে বিক্রি হচ্ছে, যে পেঁয়াজের দামও বেশি দামে বিক্রি হচ্ছে, যে রসুনের দামও বেশি দামে বিক্রি হচ্ছে। একই সাথে যে খুচরা যে চাল দাম এবং যে তেলের দাম। তবে ক্রেতারা বলছেন যে আসলে যে খুচরা বাজারে যে বোতলের চাইতে যে খুচরা বাজারে সোয়াবিনের দাম বেশি রাখা হচ্ছে বলে। অপরদিকে গরুর মাংসের বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে। এখানে প্রায় 750 থেকে 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। অপরদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে যে 1100 থেকে 1200 টাকা কেজি দরে। কিন্তু মুরগির বাজার কিছুটা নমনীয় রয়েছে। যে গেল সপ্তাহে যে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল 200 টাকা, সেখানে আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। কিন্তু হাইব্রিড কক বিক্রি হচ্ছে 300 টাকা এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। অপরদিকে যে ডিমের বাজার একেবারে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 48 টাকা হালি দরে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।